তো ফার্স্ট রিয়াঙ্কা পড়বে, সবাই টেক্সট দেখো স্ক্রিনে, বলো। When Duncan was the king of Scotland, যখন ডানক্যান কি ছিল, স্কটল্যান্ডের রাজা ছিল। এই ডানক্যান কিরকম রাজা ছিল? বেনেভোলেন্ট কিং, মানে আজে বাজে রাজা নয়, তিনি খুব ভালো রাজা ছিলেন, বয়স্ক রাজা ছিলেন, তাকে সবাই মানতেন এবং তিনিও প্রজাদের প্রতি ন্যায়পূর্ণ আচরণ করতেন, এরকম একজন রাজা ছিলেন ডানক্যান। তো হি ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। তারপর কি হলো? there lived a brave জোরে general. পড়ো, জোরে। There lived a brave general who was looked up with high esteem. look up to, look up to মানে লিখবে admire, ADMIRE, admire মানে প্রশংসা করা, যিনি প্রশংসিত হতেন। দেখো ভয়েস চেঞ্জ করা আছে, was looked up to, with high esteem, esteem মানে কি রেসপেক্ট, এস্টিম মানে লিখবে রেসপেক্ট, যাকে সকলে শ্রদ্ধা করত। কাকে? ম্যাকবেথকে। থ্রু আউট স্কটল্যান্ড, তাহলে কারা করত? স্কটল্যান্ডের যারা অধিবাসী ছিল তারা প্রত্যেকে ম্যাকবেথকে প্রশংসা করত, সম্মান করত। কিসের জন্য? ফর হিজ, বড় Scotland for his great valor and skill in valor wars. and skill in wars. valor মানে কি? valor মানে courageous, he was courageous, or courage, valor টা noun, and skill in wars, যুদ্ধে ও খুবই দক্ষ ছিল। skilled মানে কি? he was very apt, skillful, capable to fight in war. then পড়ো। He was also a close relative of the old king. He was also a close relative, তার মানে ও শুধুমাত্র আর্মি জেনারেলই ছিল না, ও ক্লোজ রিলেটিভও ছিল। ক্লোজ রিলেটিভ মানে লিখে রাখো কিন্সম্যান। ম্যাকবেথ কিন্তু ডানক্যানের আত্মীয় ছিল। তারপর পড়ো। He was Macbeth, the Thane of Glamis. সে ছিল ম্যাকবেথ, যাকে সবাই খুব প্রশংসা করছে, ভালোবাসছে, সম্মান করছে। দ্য থেন অফ গ্ল্যামিস, থেন মানে লিখবে নোবেল ম্যান, থেন মানে লিখবে বন্ধুরা নোবেল ম্যান, তাকে বলা হয় থেন, থেন অফ গ্ল্যামিস। অফ লেট, অফ লেট মানে লিখবে রিসেন্টলি, মানে কিছুদিন আগেই বা হঠাৎ, বা বলতে পারো জাস্ট এই মাত্র। অফ লেট মানে লিখবে রিসেন্টলি। হি ডিফিটেড, ডিফিট মানে কি? হারিয়ে দিয়েছিল। পড়ো রিয়াঙ্কা। He defeated a rebel army assisted by the troops of Norway in great numbers. রিসেন্টলি ও হারিয়েছে কাদেরকে? নরওয়ের ট্রুপ, ট্রুপ মানে কি এখানে কালেকটিভ নাউন, আর্মির দলকে বলা হচ্ছে। ইন গ্রেট নাম্বারস মানে কি? বিশাল সংখ্যক নরওয়ে সৈন্যদের দ্বারা অ্যাসিস্ট মানে কি? সাহায্যপ্রাপ্ত রেবেল আর্মি, যারা তাদের বিরুদ্ধে, স্কটল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তাদেরকে হারিয়ে এসছে। তারপর The two Scottish generals Macbeth and Banquo were returning from the great battle. হ্যাঁ, কি হচ্ছে এবার ঘটনাটা? দ্য টু স্কটিশ জেনারেল, স্কটল্যান্ডের জেনারেল, আর্মি জেনারেল, তাই তাকে বলা হচ্ছে স্কটিশ, অ্যাডজেক্টিভ ফর্ম নেওয়া হয়েছে। ম্যাকবেথ এবং ব্যাঙ্কো ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল, এই বড় যুদ্ধটা শেষ করে ফিরে আসছিল। রিটার্ন মানে কাম ব্যাক, ফিরে আসা। তারপর there was thunder and lightning, সেই সময় কি হচ্ছে? বজ্রপাত, থান্ডার মানে কি? বজ্রপাত হচ্ছে, এবং লাইটনিং মানে কি? বিদ্যুৎ চমকাচ্ছে। তারপর on the way they were stopped by the strange appearance, স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স মানে কি? চেহারা, অদ্ভুত দর্শনের থ্রি ফিগার্স, তিনটে মূর্তি দেখতে পেল, যারা কিনা হু দে ওয়ার স্টপ, দেখো এটাও ভয়েস চেঞ্জ করা হয়েছে, মানে তাদের সামনে এসে দাঁড়ালো, তাদের পথ আটকালো। কারা? এই তিনজন, যাদের কিনা দেখতে মেয়েদের মতো, হু লুকড লাইক উইমেন এক্সেপ্ট দ্যাট দে হ্যাড বিয়ার্ডস, তাদের আবার কি আছে? দাড়ি, লম্বা দাড়ি। অ্যান্ড দেয়ার উইদার্ড স্কিন, তাদের চামড়াগুলো বিবর্ণ ছিল। উইদার্ড মানে লিখবে পেল, PALE, পেল, পেল মানে বিবর্ণ। অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস, বন্য পোশাক, অদ্ভুত বিচ্ছিরি পোশাক পরে আছে।
মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার। আনআর্থলি মানে কি? এই পৃথিবীর কেউ নয়, অপার্থিব। ঠিক আছে, লিখবে সুপার ন্যাচারাল। পড়ো। They were dancing, they were singing. তারা নাচছিল, তারা গাইছিল। গেয়ে গেয়ে কি বলছিল? খুব ইম্পর্টেন্ট এটা। এই দুটো লাইন বন্ধুরা অ্যাক্ট 1 সিন 1 থেকে নেওয়া হয়েছে মূল ড্রামার, এবং এটা পুরো লাইনটাই তোলা হয়েছে মূল টেক্সটের, শেক্সপিয়ারের নিজস্ব লেখা। কি বলো? ফেয়ার ইজ ফাউল and foul is fair, have hover through the fog and fill the air। খুব গুরুত্বপূর্ণ কথা প্রথমেই বলে দিয়েছে, ম্যাকবেথের মাথায় ঢোকেনি। ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, যা ভালো তাই মন্দ, যা মন্দ তাই ভালো। hover through the air, যেটা বাতাসের মধ্যে উড়ে যায়, and fill the air, নোংরা বাতাসে, বাতাসে কুয়াশা এবং বাতাসের মধ্যে যা মিশে যায়, মানে যার অস্তিত্বই নেই, যেটা ভালোও হতে পারে মন্দও হতে পারে। এইখানে বন্ধুরা তিনটে ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ আছে যেটা তোমাদের কোয়েশ্চেনে আসতে পারে। তো প্রথমটা লিখবে, আচ্ছা, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। এখানে আমরা কি পাই? রিপিটেশন অফ এফ সাউন্ড। সেটা কি সবাই বলো? অ্যালিটারেশন, তাই তো? এফ 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 ফার্স্ট সাউন্ড আসছে, অ্যালিটারেশন। তারপর প্যারাডক্স। প্যারাডক্স মানে কি? ইট ইজ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, ডেলিবারেটলি কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, বাট ইট হ্যাজ ডিপার মিনিং। তাই না? তাহলে যা তুমি ভালো দেখতে পাচ্ছ সেটা খারাপও হতে পারে, যা খারাপ তা ভালো হতে পারে, ভাইস ভার্সা, উল্টো কথা হচ্ছে। কি লিখলাম? কায়াসমাস। কায়াসমাস মানে কি? দেখো, the second part of this sentence is directly reverse of the first। এটাই উল্টো করে লেখা আছে না? As they saw the two generals, the first which saluted Macbeth with the title of Thane of Glamis। হ্যাঁ, এবার as they saw the two generals, যখন তারা দেখলো দুজন জেনারেলকে, the first which saluted, salute মানে কি? গ্রিট করা, অভিবাদন জানালো। কি বলে? with the title of Thane of Glamis, Thane of Glamis বললো। the general was scarcely startled, startled মানে কি? অবাক হয়ে গেল, বিস্মিত হয়ে গেল, shocked to find himself known by such creatures, যে এই ধরনের একটা মানে সুপারন্যাচারাল ক্রিয়েচার আমাকে চিনতে পারছে, আমার নাম জানে। হ্যাঁ, এটা কি করে সম্ভব? সেই জন্য অবাক হয়ে গিয়েছিল। তারপর The second which addressed him as the Thane of Cawdor। কোথায় আছে? the second which addressed him, অভিবাদন জানালো তাকে, the Thane of Cawdor, Thane of Cawdor বলল। কডরের রাজাই কিন্তু স্কটল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং নরওয়ের আর্মির সাথে যুদ্ধ করে জিতার চেষ্টা করেছিল, যেটা ম্যাকবেথ আর ব্যাংকো হারিয়েছিল। তাহলে ম্যাকবেথ যেহেতু ওকে মেরেছিল, থেন অফ কডরকে, তাই ম্যাকবেথকে কিন্তু রাজা ওকে থেন অফ কডর করেছিল, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ম্যাকবেথ নিজে এটা জানে না। কিন্তু তিনটে উইচের মধ্যে সেকেন্ড উইচ ওকে বলছে addressed him as the Thane of Cawdor, to which he had no pretension, যে ওটা বিশ্বাসই করতে পারছে না, এটা কি করে সম্ভব। তারপর সব থেকে বড় কথা যেটা বলল, and the third told him you will be the king of Scotland hereafter, এরপরে তুমি স্কটল্যান্ডের রাজা হবে। সুমন, তোরা দেখতে পাচ্ছিস? শোভন, দীপ, স্ক্রিনে তাকাও, ঠিক আছে? এবার কি বলছে পড়ো। Such a prophetic greeting might well amaze him, for he knew that as long as the king's son such a survived। prophetic greeting, এই যে একটা ভবিষ্যৎবাণী, এই ধরনের ভবিষ্যৎবাণী, might well amaze him, ওকে অবাক করে দিয়েছিল, ওকে spellbound করে দিয়েছিল। for he knew that, কারণ ও জানতো, কি জানতো? বড়, as long as the king's sons survived, যতদিন না পর্যন্ত রাজার ছেলেরা বেঁচে আছে, he could scarcely hope to succeed the throne,
স্কেয়ারসলি মানে কি হার্ডলি, মানে এটা নেগেটিভ অর্থ দিচ্ছে। স্কেয়ারসলি মানে হার্ডলি মানে না, এটা আশাই করতে পারে না যে ও রাজা হতে পারে, ও সিংহাসনটা দখল করতে পারে, সেটাও ভাবতেই পারে না। তারপর পড়ো। By this time, Banquo was curious to know the reason why the witches had little to say about him, whereas They kindled hope in the heart of his dearest friend. এই সময়ের মধ্যে ব্যাংকো দেখছে ওই তিনজন শুধু ম্যাকবেথের সম্বন্ধেই বলছে, ভবিষ্যৎবাণী যখন করছিস আমাকেও কিছু বল। তো ও কিউরিয়াস হয়ে গেছে টু নো, হি ওয়াজ অলসো অ্যাংশিয়াস টু নো যে why the witches had little to say about him, কেন ওর সম্বন্ধে কিছু বলছে না। whereas they kindle মানে কি, কিন্ডল এডিশন মানে ওর মনের মধ্যে ইগনাইট, ইগনিশন, ইনফ্লেমড লেখো। তারপর কি বলছে, so the witches হোপ ইন দ্য হার্ট অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড, যে ওর প্রিয় বন্ধুর মনে একটা আশার সঞ্চার করে দিল। তারপর পড়ো, ম্যাডামই বকে যাচ্ছে, আমাকে বলতে দিচ্ছে না। পড়ো পড়ো জোরে, গলা জোরে রিয়াঙ্কা, হাসো না পড়ো। So the witches turned towards Banquo and told him in somewhat riddling terms. এইবার ওই ডাইনিগুলো ব্যাংকোর দিকে তাকালো এবং ওকে বলল somewhat in riddling terms. riddle মানে কি, ধাঁধা, ধাঁধার ছলে বলল। কি বলল, to be lesser than Macbeth, to be lesser than Macbeth, যে তুমি ম্যাকবেথের থেকে কম, and greater কিন্তু তার থেকে মহান। তারপর not so happy but much happier, অত সুখী হবে না কিন্তু তার থেকেও বেশি সুখী হবে। কি করে হয় সেটা পরে আমরা জানতে পারবো। they also prophesied that although Banquo would never reign as the king of Scotland, তারা এটাও ভবিষ্যৎবাণী করেছিল যে যদিও ব্যাংকো কখনোই স্কটল্যান্ডের রাজা হতে পারবে না, তবুও হিজ সাকসেসর্স মানে কি, এয়ার, এয়ার মানে কি বাতাস, কি বলো বৃষ্টি, উত্তরাধিকারী, ভেরি গুড, উত্তরাধিকারী। সাকসেসর মানে লিখবে উত্তরাধিকারী। would be the kings, যে ব্যাংকো রাজা হবে না কিন্তু ব্যাংকোর যারা ছেলেরা তারা কিন্তু রাজা হবে। and then they turned into thin air, তারা এবার ভ্যানিশ হয়ে গেল, and vanished মানে হাওয়ায় মিলিয়ে গেল। by which the generals realized, যার দ্বারা এই জেনারেলরা, সেনাপতিরা বুঝতে পারলো, the weird sisters, weird মানে কি বলে না, you looked weird মানে কি, মানে অদ্ভুত, strange, এই strange sisters তিন বোনরা to be witches, যে এরা ডাইন, না হলে এরকম হতে পারে না। যাই হোক, এবার মেঘা পড়বে।